আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে বলবো মুমূর্ষু ব্যক্তি নামাজ না পড়ার কারণে তার ফিদিয়াদের সম্পর্কে। একেবারেই মুমূর্ষু অবস্থায় যদি কেউ নামাজ পড়তে না পারে আর সুস্থ হলোই না, তাহলে তার ব্যাপারে তার ওয়ারিসান যারা আছে তাদের জন্য এই ব্যক্তির ফিদিয়া দেওয়া উচিত। ফিদিয়া যদি না দেয় তাহলে সকলেই গুনাহগার হবে। অতএব কারণে একজন মুমূর্ষু ব্যক্তি জীবনের শেষ প্রান্তে যে নামাজগুলি সে পড়তে পারে নাই, প্রত্যেক দিনের নামাজের বিনিময়ে 6টা করে সদকায়ে ফিতর টাকা দিতে হবে। অতএব প্রতি ওয়াক্তের জন্য একটা সদকায়ে ফিতরের টাকা এবং বেতের ওয়াজিব নামাজের জন্য আর একটা, মোট 6টি সদকায়ে ফিতরের টাকা একদিনের নামাজের বিনিময়ে হিসাব করে দিতে হবে। সে যদি বেনামাজি হয়ে থাকে, বেনামাজি হোক আর নামাজি হোক সকলের জন্যই, বেনামাজি হলে তো তার সারা জীবনের টাকা হিসাব করে দিতে হবে। তাহলে যদি আল্লাহ পাক চায় তো মাফ করে দিতে পারেন। তো যতদিন সে নামাজ পড়েনি তত দিনের ফিদিয়া যদি কেউ দিয়ে দেয়, যে না আমার আব্বা আমার আম্মা বুঝে নাই, জীবনের শুরু থেকে 50 বছর সে বাঁচছে, প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি একটা সদকায়ে ফিতর দিয়ে দিলাম, তাহলে দিতে পারেন। তো কবুল করার ইচ্ছা আল্লাহ পাকের, আল্লাহ পাক কবুল করতেও পারেন। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতর হলে 6টা সদকায়ে ফিতরের সমান টাকা আসবে একদিনের নামাজে। তাহলে হিসাব করে যতদিন সে নামাজ পড়েনি অতদিনের সদকায়ে ফিতরের সকলে ইনশাল্লাহ আদায় করে দেব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন।